নমস্কার বন্ধুরা, আজকে আমি করব আলু ফুলকপি দিয়ে পার্শে মাছের ঝোল। আমি নিয়ে নিয়েছি পার্শে মাছ, যা নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আলুগুলোকে আমি এইভাবে মোটা মোটা বড় বড় করে কেটে নিয়েছি। ফুলকপি নিয়েছি, ফুলকপিগুলো সব সেদ্ধ করে রেখেছি। রাখছি গোটা সাদা জিরে, কাঁচা লঙ্কা, নুন আর হলুদ। বেটে নিয়েছি জিরে আর লঙ্কা। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো সব ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। আরও কিছু মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো সব ভেজে নিয়েছি। আর মাছ ভাজা তেলে ভেজে নেব ফুলকপি। সেদ্ধ করা ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপিগুলো নুন আর হলুদ দিয়ে কড়া করে ভেজে নেব। দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ। ফুলকপিগুলো কড়া করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছ আর ফুলকপি কড়া করে ভেজে নিলাম। একই তেলে এবার ভেজে নেব আলু। আলুগুলো সব দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে এবার একটু হালকা করে ভেজে নেব। আলু মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার লঙ্কা আর জিরে বাটা দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিলাম হলুদ আর নুন দিয়ে এবার কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য মশলা বাটা জল। ভালো করে কষে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। ঝোল ফুটে গেছে, আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা ফুলকপি। ঝোল ভালো করে ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাছ ভাজা।
এবার 5 মিনিটের মতো ফুটে গেলে মাছের ঝোল নামিয়ে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে পার্শে মাছের ঝোল। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনো অবধি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।